আসসালামু আলাইকুম সবাই। আপনি কি জানেন আপনার শরীরে 38 টু 39 ট্রিলিয়ন মাইক্রোবস আছে, যেগুলো আপনার শরীরের ডাইজেশন এবং ইমিউনো সিস্টেমে হেল্প করে? জি, আজ আমরা এটাই জানব। ওয়েলকাম টু মাই চ্যানেল বায়োমাইক্রো মিস্টেরিয়াস। এখানে আপনারা পাবেন সিম্পল লেসনস, ফান এক্সপেরিমেন্টস এবং ক্যারিয়ার অ্যাডভাইস নিয়ে বাংলা এবং ইংরেজিতে আলোচনা। যদি আপনি সায়েন্স লাভার, স্টুডেন্ট অর কিউরিয়াস মাইন্ডেড হন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য পারফেক্ট। রিসেন্টলি আমার মাথায় আসলো আমার মাইক্রোবায়োলজি নিয়ে কিছু স্কিল গেইন করা দরকার, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক। মিউচুয়ালিজমের মতো উভয় পক্ষের উপকার হবে, কিন্তু আমরা কেউ হার্মফুল হব না। আচ্ছা, আমরা মূল আলোচনায় ফিরে আসি। মাইক্রোবায়োলজি কি? হোয়াট ইজ মাইক্রোবায়োলজি? Microbiology is the scientific study of teeny living things called microorganisms or microbes that are too small to see with the naked eye. This include bacteria, viruses, fungi, protozoa and algae. তাহলে আমরা মাইক্রোবায়োলজি এবং মাইক্রোঅর্গানিজম দুটো নিয়ে ধারণা পেলাম। বিজ্ঞানের যে শাখায় অতি সূক্ষ্ম জীবন নিয়ে আলোচনা করা হয় এবং যাদের নিয়ে আলোচনা করা হয় তাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না। তারা এতই সূক্ষ্ম যে আমরা মাইক্রোস্কোপ ছাড়া তাদের দেখতে পাই না। এগুলো আমাদের শরীরের ইমিউনো সিস্টেম, আমাদের শরীরের ডাইজেশন এবং ফুড প্রোডাকশনে হেল্প করে, কিন্তু কিছু কিছু কেজে এগুলো ডিজিজও সৃষ্টি করে। এগুলো নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করব। চলুন এবার আমরা মাইক্রোবায়োলজির কিছু ইতিহাস জেনে আসি। খ্রিস্টপূর্ব থেকে 1600 খ্রিস্টাব্দ পর্যন্ত কিছু থিঙ্কার মাইক্রোব নিয়ে কথা বলেছিলেন, যেমন মহাবীরের নিগোডা ধারণা বা ভেরোর মিনিমা বেস্টি থিওরি। কিন্তু এগুলোকে মাইক্রোবায়োলজির শুরু বলা যায় না, কেননা তখন পর্যাপ্ত পরিমাণে এক্সপেরিমেন্টাল প্রুফ এবং মাইক্রোস্কোপ ছিল না। এই জন্য এগুলোকে প্রি মাইক্রোবায়োলজিক্যাল থিওরিজ হিসেবে গণ্য করা হয়। তাহলে প্রশ্ন জাগে, মাইক্রোবায়োলজির শুরু কখন হয়? মাইক্রোবায়োলজির শুরু হয় 1700 খ্রিস্টপূর্ব থেকে। 1676-এ অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক প্রথম সিঙ্গেল লেন্স মাইক্রোস্কোপ দিয়ে ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়া দেখান এবং তিনি এগুলোর একটা সুন্দর নামকরণ করেন অ্যানিম্যাল কিউলস নামে। এটাই ছিল মাইক্রোবায়োলজির প্রথম সায়েন্টিফিক এভিডেন্স। এই জন্য অ্যান্টনি ভ্যান লিউয়েনহুককে মাইক্রোবায়োলজির ফাদারও বলা হয়। তারপর রবার্ট কক 1876-এ জার্ম থিওরি অফ ডিজিজ প্রুফ করেন, যা মেডিকেল মাইক্রোবায়োলজিকে এস্টাবলিশ করেন। এরপর অনেক সায়েন্টিস্ট কন্ট্রিবিউশন দিয়েছেন। লুইস পাস্তুর স্পন্টেনিয়াস জেনারেশন থিওরি ডিসপ্রুভ করেন এবং পাস্তুরাইজেশন ইনভেন্ট করেন, যা ফুড সেফটিতে রিভলিউশন আনে। আলেকজান্ডার ফ্লেমিং 1928-এ পেনিসিলিন ডিসকভার করেন, যা ইনফেকশন ট্রিটমেন্টে বড় পরিবর্তন আনে। স্টিল 2025-এ এখন পর্যন্ত অনেক মাইক্রোবায়োলজিস্ট আছেন যারা কিছু না কিছু ইনভেন্ট করে যাচ্ছেন, যেমন CRISPR টেকনোলজি ব্যবহার করে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স ফাইট করা হচ্ছে। এটাই ছিল আমাদের আজকের মাইক্রোবায়োলজি নিয়ে সিম্পল ওভারভিউ। পরে আমরা মাইক্রোবায়োলজি ইনভেন্টরদের আরো বিভিন্ন এক্সপেরিমেন্টাল প্রুফ দেখব। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক এবং এক্সপেরিমেন্ট নিয়ে। আপনারা কোন টপিক চান? কমেন্ট সেকশনে কমেন্ট করুন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরের ভিডিওটি মিস না হয়ে যায়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সায়েন্সের এই জার্নিতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।